হ্যাঁ, আল্লাহ যাকে ইজ্জত দিবে চিরদিনের জন্য দিবে। জান্নাতীদেরকে ইজ্জত দিবে চিরদিনের জন্য। ওলামা বলো চিরদিনের জন্য দিবে কি দিবে না? আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন মউত কোনদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন বিন্দু পরিমাণ কমবে না। 2 গ্যারান্টি কার্ড সহ 2টা গ্যারান্টি কার্ড দিবে। মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। চাইতে দেরি মিলতে দেরি হবে না, চাওয়া আর পাওয়া এক সুতায় গাঁথা হবে। একদিকে চাবে, চোখ উঠাইতে উঠানোর আগে প্রস্তুত থাকবে, উপস্থিত থাকবে। এরকম যা চাবে তা মিলবে। বাবু যুবক, এখনই ভেবে রাখো কি কি চাবে। যা চাবে তা মিলবে। নাচ চাবে তো নাচ মিলবে, গান চাবে তো গান মিলবে, যা চাবে ফুর্তি করার জন্য সব মিলবে। ওয়াতালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। হ্যাঁ, যেটা চোখে লাগবে। দুনিয়ার কি ছড়ানো আছে, কি ছিটানো আছে। দুনিয়ায় তাকাইলেও ভাইবা তাকাইতে হয়, যে বাবন হয়ে আবার চাঁদের দিকে চোখ না চলা যায়। কেননা বাবন হয়ে যদি চাঁদের দিকে চোখ গেল, হতে পারে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে। বুঝেন না মনে হয়, হুজুররা বুঝতে করতে, হুজুররা বোঝে নাই, যুবকরা বুঝলে বুঝতে পারে। বাবন হয়ে চাঁদের দিকে চোখ গেলে কি করব? মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে। দুনিয়ায় তো ভাইবা চোখ তুলতে হয়, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার গালিও দেয়, ঠিক না? কি কও? সত্য তো? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। লাগবে না, তোমার চোখে যেটা পড়বে ওটাই তোমার। তোমার চোখের সামনে পড়তে দেরি, তোমার হইতে দেরি হবে না। এই জন্য কথা শুরু ছিল, দুনিয়ার পজিশন আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে আল্লাহর কাছে কার পজিশন কতটুকু। দুনিয়ার ইজ্জত দেখবে না, আল্লাহর কাছে কার ইজ্জত কতটুকু। দুনিয়ার সম্মান দেখবে না, ধোঁকা ধোঁকা ধোঁকা। যারা দৌড়াইতেছে ওরা ধোঁকার পিছে দৌড়াইতেছে। কাসারাবিন ইয়াহসাবু যামআনু মাআ, কুরআন বলতেছে ওরা মরিচিকার পিছে দৌড়াইতেছে। যারা দৌড়াইতেছে, রব্বে কাবার কসম, ওরা মরিচিকার পিছনে দৌড়াইতেছে। যদি যুবক তুমিও দৌড়াও তো তুমিও মরিচিকার পিছনে দৌড়াইতেছ। হ্যাঁ হ্যাঁ, প্রমাণ তো আল্লাহ দেয়, প্রমাণ দেয়। এক সময় ছিল কেউ কেউ সারা দিন জঙ্গলে ঘুরছে, আর এখন রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আর আরেক দল সারা দিন এখন জঙ্গলে ঘুরতেছে। আর চেয়ে বড় প্রমাণ আল্লাহ কি দেখাবে? এটার নামই দুনিয়া। এটার নাম কি? দুনিয়া। ইজ্জত কতক্ষণ? মানুষ ফুলের মালা দিতেও দেরি করে না, আবার জুতার মালা দিতেও দেরি করে না, ঠিক না? কি দুনিয়ার পরিস্থিতি চোখে দেখতেছি। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, দুনিয়া আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় যেটা ওটাই বুঝাইতে চাইতেছি, কিন্তু একটু উদাহরণ দিলে বুঝে আসবে সহজে, দিলে কাঁদবে। এই জন্য দিতেছি, না এটা দুনিয়া আমাদের সেনা, আলোচনার বিষয় না। হ্যাঁ, আমাদের আলোচনার বিষয় হবে তো হবে কোত্থেকা?
আমরা যাদের উত্তরসূরি ওরা বলে গেছে দুনিয়া গুররি গায়রি, ধোঁকা অন্যকে দাও, আমাদেরকে দিতে চেষ্টা করো না। কসম খোদা, কসম খোদা, যদি ধোঁকা দিত তাহলে আপনাদের এলাকার ইমাম সাহেবরা 8,000 10,000 ইমামতি করতেন। ওরাও অটো চালাইতো, অটো 30,000 কামাইতো মাসে। অটো চালাইলে ইজ্জত যায় না। মাদ্রাসার হুজুররা 8,000 9,000 টাকা বেতনে চাকরি করতো না। পুরো জাতিকে বলে দিত তোর নামাজ তুই পড়া নে, আমারটা আমি পড়া নিব না, চালাই অটো। এই মাদ্রাসাগুলো হতো না, মসজিদের কমিটি আলাদাকে ইমামতি করতে হতো। তখন আবার কেউ কমিটিতে আসতেও চাইতো না, কেননা সভাপতির তো জুমা পড়াইতে হতো, ঠিক না? ঠিক না? সেক্রেটারির মাগরিব এশা পড়াইতে হতো, ঠিক না? কেসিয়ারের ফজর পড়াইতে হতো, বাকি আলাদা হয়তো জোহর আসর পড়াইতো। তখন আর কেউ কমিটিতে আসতে চাইতো না, কেউ আর তখন কমিটিতে আসতে আসতে চাইতো না। কমিটি হইতো না মসজিদের, খামাকা বিপদ গাড়ি নিব নাকি? কেন হুজুররা তো ছেড়ে দিয়ে চলে গেছে, ঠিক না? কি এখন পাবলিক ধর্ম কমিটিতে পড়া নামাজ। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার পজিশন না, ভাবেন, চিন্তা করেন, মৌতের কোন সময় নির্ধারিত নাই। আল্লাহ মৌতের জন্য কোন সময় নির্ধারণ করেন না। সকালে মরবে না দুপুরে, দুপুরে মরবে না বিকালে, বিকালে মরবে না সন্ধ্যায়, রাত্রে মরবে না দিনে, কোন সময় নির্ধারিত নেই, কোন বয়সও নির্ধারিত নেই। বুড়া আগে মরবে না জওয়ান আগে মরবে, বাচ্চা আগে যাবে না যুবক আগে যাবে, কোন বয়স নির্ধারিত নাই, কোনটাই নির্ধারণ করেন না, বয়স না সময়। বাকিটা বললাম না, অবস্থানও নির্ধারণ করেন না। নিজের বাড়ির ভিতর থেকে উঠবে না নিজের অফিস থেকে উঠবে, না নিজের কারখানার থেকে উঠবে, না নিজের আধিপত্যের ভিতর থেকে উঠবে, না নিজের রাজত্বের ভিতর থেকে উঠবে, কোন জায়গার থেকে উঠবে এটাও আল্লাহ নির্ধারণ করেন না। সীমা রেখায় পা যেখানে দিবে ওইখান থেকেই ছো মারবে। আখাজ না হুবাগতাতান, কুরআন বলে যেখানেই তুই সীমা রেখায় পা দিবি, হতে পারে ওটা তোর বেডরুমও হবে, হতে পারে ওটা তোর অফিসও হবে, হতে পারে ওটা তোমার ফ্যাক্টরিও হবে, হতে পারে ওটা তোমার কারখানাও হবে, হতে পারে ওটা তোমার নিজের বানানো হাসপাতাল হবে, হতে পারে ওটা তোমার আধিপত্যের হতে পারে, হতে পারে ওটা তোমার রাজত্বে হতে পারে, হতে পারে যেখানে তোমারই দাপট চলে আর কারো চলে না, ওইখানে ওই জায়গাটাও হতে পারে। সীমা রেখায় যেখানে পাবিনি ওইখান থেকে উঠাবো। আখাজনাহু বাগতাতান, ছু মাইরা উঠায় নিবে। ভালো মতো বোঝেন, পজিশনের জন্যই আপনার আমার পিছনে 24 ঘন্টা সেবা। পজিশন যদি উদ্দেশ্য না হতো, আল্লাহর কাছে পজিশন অর্জন করা যদি উদ্দেশ্য না হতো, তাহলে আপনার আমার পিছনে আল্লাহ সেবা দিতেন না। কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। ওলামা একমত হবে আমার সাথে, কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। কোন সৃষ্টির বিনিময় নাই, কোন সৃষ্টির সওয়াব নাই, কোন সৃষ্টির জন্য প্রতিদান নাই। জিবরিল আলাইহিস সালাম হাফেজ, উলামা মানবে কিনা জানি না। জিবরিল আলাইহিস সালাম হাফেজ, হাফেজে কোরআন ছিলেন। প্রতি রমজানে আল্লাহ রাসূলের সাথে দাওয়াত করতেন। হাফেজ না হলে দাওয়াত করতেন কি করে?
আল্লাহ রসুল থেকে শুনতেন, আল্লাহ রসুলকে শুনাইতেন। অথচ হাফেজে কোরআনের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন। জান্নাতের ভিতরে একটা লেক আছে, নাম হবে রাইয়ান। প্রত্যেক হাফেজকে একটা শহর ওইখানে বানায় দিবে। ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান ফীহি মাদিনাতুম মিন মারজান। দুনিয়ার সবচেয়ে দামি পাথর মারজান দিয়ে একটা শহর বানায় আছে। আমাদের দেশের কিছু লোক আছে, ওনাদের বাগান বাড়ি আছে, বাগান বাড়ি। অবকাশ কাটানোর জন্য ওই বাগান বাড়িতে চলে আসে। কখনো দিনে আসে, কখনো রাত্রে আসে। কত কাহিনী তো বাগান বাড়ির আমাদের পত্রিকায় পাওয়া যাবে এখনো খুঁজলে। কি মনে হয় পেপার পত্রিকা পড়েন না আপনারা? সব বুজুর্গ মানুষ, ঠিক না? যুবকরা মনে হয় বুজুর্গ, মিডিয়া সিডিয়া দেখে না, ঠিক না? বাগান বাড়ির অনেক কাহিনী আমাদের পত্রিকাতে আছে। কে বাগান বাড়িতে কাকে নিয়ে যায়, কোন সময় নিয়ে যায়, কয়জন নিয়ে যায়, আছে না? জান্নাতে এরকম আল্লাহ অবকাশ কাটানোর জন্য হাফেজকে একটা শহর দিবে, যার 70,000 গেট হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা প্রটোকল দিবে। প্রত্যেক গেটে 70,000 গেট অতিক্রম করা যখন যে মেইন হাউসে ঢুকবে, 490 কোটি ফেরেশতার প্রটোকল কমপ্লিট হবে। কত? 490 কোটি ফেরেশতা। আবার শুধু সালাম দিবে না, প্রটোকল দিবে না, প্রত্যেকে তাকে উপটোকন দিবে আর চিৎকার দিয়ে বলবে হাযা কিরামাতান লিল কুরআন। কোরআনকে সিনায় আবদ্ধ করার পুরস্কার হিসাবে তোমাকে দেওয়া হলো। শুধু একবার দিবে না, কুল্লামা দাখাল ওয়া কুল্লামা খারাজ, যখন বাহির হবে, যখন ঢুকবে, প্রত্যেকবার দিবে, চিরজীবন দিবে। আবার মা বাবাকেও দিবে। মা বাবা যখন ওই শহর দেখতে যাবে, ওই 490 কোটি ফেরেশতা সেলুট দিবে আর মাতৃত্বের আর পিতৃত্বের পুরস্কার মা বাবার হাতে উঠায় দিবে। কিন্তু জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ কসম খোদার জান্নাতের বিন্দুও দিবে না। শুধু কিতাবে পাওয়া যায় উনি জান্নাত একবার দূরের থেকে দেখছিলেন, ভিতরে ঢুকা দেখেন নাই। দূরের থেকে দেখে উনি লাড্ডু হয়ে গেছিলেন। লাড্ডু দেখা বলছিল আল্লাহ এটার নাম যে শুনবে ও ঢুকা ছাড়া ছাড়বে না, জানের বিনিময় হলো ডুববে। পরেরটা শোনাইলাম না। পজিশনের জন্যই আমাদের পিছনে 24 ঘন্টা সেবা। যুবক ভালো মতো বোঝো, আমি সব জায়গায় চলে আসছি। যদি সেবা না দিতেন তাহলে অক্সিজেন যদি পানির দামে কিনতে হতো 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। তুমি সামান্য যে চাকরি করো ওটা দিয়ে অক্সিজেন কিনতা না, তুমি অ্যান্ড্রয়েড সেট কিনতা। তুমি অ্যান্ড্রয়েড সেট কেনার সুযোগ হইতো, তুমি অক্সিজেন কিনতে না অ্যান্ড্রয়েড সেট কিনতে, না তুমি ওয়াইফাই লাইন নিতে। আরে বলো যুবক, বলো। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা 550 লিটার অক্সিজেন নেই, নারী পুরুষ নির্বিশেষে। 550-কে 30 দিয়ে গুণ দাও, 1 লিটার পানি 30 টাকা। মিনারেল ওয়াটার ফ্রেশের 1 লিটার 30 টাকা। 16,500 টাকা ডেলি বিল দিতে হতো।
তোমার পিছনে এই সেবা কেন? কি কারণে আল্লাহ সেবা দিতেছেন? কোন সৃষ্টিকে তো আল্লাহ সেবা দেন না, কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। সেবা শুধু মানুষকে দেন। যদি জিহ্বা আমাদেরকে সাপ চেক করে না দিত, তাইলে কালিয়া করে দেখা যেত কত লম্বা লাইন, সবার হাতে খাওয়ার প্লেট হতো, প্যাথোলজি সেন্টারে লম্বা লম্বা লাইন হতো। আমাকে সাপ চেক করে দাও, তাড়াতাড়ি আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে। তাইলে বোঝা যেত ডেলি 3 বেলা সাপ চেক করতে কয় টাকা দিতে হয়। বাকি চা বিস্কুট বাদই দিলাম। শুধু নাস্তা, দুপুরের খাওয়ার, রাত্র 3 বেলার চেক করতে কয় টাকা লাগে, তখন বোঝা যেত। যদি জিহ্বা সাপ চেক করে না দিত, যদি নাক ঘ্রাণ শুনে না দিত, তাহলে বোঝা যেত যে ঘ্রাণ শোনার জন্য কয় টাকা খরচ। এরকম একটা একটা দেখানো যায়। এই জন্যই তো আল্লাহ বলছিল অফি আনফুসিকুম, তোরে কি চক্ষু দেই না তুই দেখিস না তোর ভিতরে আমি কি ব্যবহার, তোর দেহটার ভিতরে কতটুকু সেবা দেই, তোর দেহের ভিতরে কি সেট করছি তুই দেখোস না। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। সেবা এই জন্য 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। শুধু সেবা না, সমগ্র সৃষ্টির থেকে 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন। জানি না আমরা মানবো কি মানবো না। আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, যদি বান্দা তোমাদের হয় তো যার যা মনে চায় করতে পারো, কিন্তু শুনা নাও ইনকানা আবদি, তোমরা যদি বিশ্বাস করো বান্দা আমার, খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলা, খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলা, আমার বান্দার বিন্দু পরিমাণ যদি কষ্ট দিলা, আমি অপেক্ষায় থাকবো। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। শুধু সেবা না, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন, সুরক্ষা। নাইলে কসম খোদা, কসম খোদা, যারা জমিনে অহংকার করে চলে, সামান্য দুনিয়ার কিছু পায়া যাদের ভিতরে অহংকারের পাপ চলে আসে, টাকাওয়ালা টাকা পায়া, জমিনওয়ালা জমিন পায়া, বাড়িওয়ালা বাড়ি পায়া, রব্বে কাবার কসম জমিন ওকে এক কদম উঠাইতে দিত না, এক কদম। জমিন বলতো আল্লাহটা পায়া আমার পিঠে অহংকারী, অহংকার তোকে পেটে নিয়ে দেই, দেখায় দেই। জমিন পেটে নিয়ে নিত, কিন্তু পারে না, শুধু আল্লাহর কাছে। শুধু সেবা দেন না, 24 ঘন্টা সুরক্ষা দেন। আবার এতটুক করতে দেরি, এতটি সওয়াব দিতে দেরি করেন না। কতটুক করতে দেরি, দেখানো একটা